ঢাকা থেকে রাতে রওনা হয়ে সকালে কমলাকান্দি ঘাটে এবং সেখান থেকে বোটে করে আমরা রওনা দিই টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে। আমাদের চূড়ান্ত গন্তব্য তাহিরপুরের নীলাদ্রি লেক, যেটি উত্তর শ্রীপুর ইউনিয়নে অবস্থিত। রাস্তায় যেতে যেতে উপভোগ করব ভারতের উঁচু উঁচু পাহাড় এবং পাহাড়ের গায়ে মেঘের ভেলা। যদিও বৃষ্টির কারণে আমাদের নৌকার ভ্রমণের অভিজ্ঞতাটা খুব খারাপ ছিল, কারণ একটি ছোট জায়গাতে প্রায় 40 থেকে 50 জন আমরা অবস্থান করছিলাম। উপরে বৃষ্টি হচ্ছিল, তাই নিচে সবাই একসাথে থাকা ছাড়া কোনো উপায় ছিল না। এভাবে গাদাগাদি করে আমরা সামনে এগোতে থাকি। তৌহিদ হাসান, উপরে উঠাও স্ট্যান্ডটা। তারপরে এদিকে মসিউর, এটা মসিউর, টাঙ্গুয়ার হাওর, এটা তৌহিদ। হ্যালো হ্যালো গাইড, হ্যালো গাইস, আর আমি এই যে গাইড, আমি রিপন ভিডিও। এই যে ওয়ান হ্যান্ডে ভিডিও, ওয়ান হ্যান্ড সাপ্লাই। একটা জন ভাই দাঁড়িয়ে আছে। এই যে আই এম রিপন ভিডিও। হ্যাঁ, তো এতক্ষণ দেখছিলেন যে পরিবেশনা মানিকের, এইদিকে এই মামা দেখি নৌকা যত্রতত্র পার্কিং নিছেন, ঠিক আছে? হ্যাঁ, যত্রতত্র নৌকা হচ্ছে যে এই যে নৌকার উপরে ভ্রাম্যমান আদালত, মানে থুকু আদালত মানে দোকান। হ্যাঁ, নিচে বিড়ির দোকান। হ্যাঁ, বিড়ির নিচে সিঁড়ি। এই যে চা খেতে খেতে আমাদের এক সহকর্মী ডুবে যাচ্ছেন। হ্যাঁ, হ্যালো দাদা। হ্যাঁ দাদা, এদিকে দেখবেন একটু দাদা। হ্যাঁ, আপনার অনুভূতি কি চা খেতে খেতে ডুবে যাওয়া? ঠিক আছে, এইদিকে জল, আবার জল হস্তি বের হয় মাঝে মাঝে। হাওড়ে গোসল শেষে আমাদের নৌকা আবারও চলতে থাকে নীলাদ্রি লেকের দিকে। আমরা এখন নীলাদ্রি লেকে। এইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলো সবগুলো হচ্ছে ভারতের পাহাড়। আর এই নিচে হয়তো এটা একটা হাই স্কুল। এখানে খেলার মাঠে সবাই খেলাধুলা করছে। আপনারা হয়তো সচরাচর দেখে থাকেন এরকম কিছু ভিডিও ক্লিপ ফেসবুকে, যেখানে মাঠ দেখা যায় সুন্দর, বাংলাদেশের ছেলেপিলেরা খেলছে এবং পিছনে অনেক সুন্দর পাহাড়, যেটা দেখা যায় কিন্তু ধরা ছোঁয়া যায় না। আফসোস, এই হচ্ছে সেই সুন্দর দৃশ্য। এখানে ছোট থেকে বড় হয়েছে পাহাড় একটার পরে একটা, কিন্তু এগুলো সবগুলো ভারতের মধ্যে পড়ে। এখন নীলাদ্রি লেকের দিকে যাচ্ছি হেঁটে, মানে এখানে নামার পর, ঘাটে নামার পরে হেঁটেই যাওয়া যায় নীলাদ্রি লেকে, কিন্তু আপনাদেরকে অনেক মোটরসাইকেলওয়ালারা বলবে যে মোটরসাইকেলে নিয়ে যায় চলেন, দরকার নাই, 2-4-5 মিনিট হাঁটলেই যাওয়া যায়। বাই দ্য ওয়ে, এখানে এই ভারতের পণ্য পাওয়া যাচ্ছে, মানে কম দামে। ভিডিও করা যাবে না? ও আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ডাব সাবান কত করে? 120 টাকা তো নর্মাল লোকাল মার্কেটেই পাওয়া যায়। এখানে পেয়ে যাবেন ভারতীয় সব পণ্য, যেমন কসমেটিক্স এবং চকলেট, বিস্কিট সহ আরও বিভিন্ন কিছু। বলে রাখা ভালো, এখানকার পণ্যগুলো সরকারকে ট্যাক্স দিয়ে আসে না, মানে চোরাইভাবে আসে। এবং পাশেই বিজিবি বসে থাকতে দেখলাম। আমার কাছে মনে হয়েছে এই মার্কেটটা একটা ওপেন সিক্রেট।
আপনারা যারা গ্রুপের সাথে ঘুরতে আসতে চান বিভিন্ন জায়গাতে, আমি রিকমেন্ড করব যে যদি আপনার আর্থিক কোনো প্রবলেম থাকে, মানে আর্থিক টাকাতে হচ্ছে না ভালো ট্রিপ করার, অথবা আপনি যদি গরিব হন, তাইলে আপনার এই গ্রুপের সাথে ট্যুর করা উচিত। কারণ গ্রুপের সাথে ট্যুর করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম থাকে, কারণ বিভিন্ন শ্রেণীর মানুষ আপনার সাথে রুম শেয়ার করবে, পরিবহন শেয়ার করবে, খাবার শেয়ার করবে। আর খুব অল্প টাকায় আপনি মনে করছেন যে আমি একটা ট্রিপ করব, কিন্তু এর ভিতরে অনেক মায়ের প্যাচ থাকবে। কারণ খেতে গেলে ওদের সিলেক্টেড মেনু আপনাকে খেতে হবে, এর বাইরে যেতে পারবেন না। অথবা আপনি যদি মনে করেন যে মাংস না খেয়ে মাছ খাবো, পরিবর্তন করাও সম্ভব না। আর অতিরিক্ত কিছু খেতে চাইলে আপনাকে অবশ্যই বিল দিয়ে খেতে হবে। আবার পরিবহন পরিবর্তন, সিট পরিবর্তন সম্ভব না। আমাদের সাথে এমন একটা ঘটনা ঘটেছে যে আমাদেরকে সিট কনফার্ম করা হয়েছে ট্রিপের আগের দিন একটা, ট্রিপের দিন সিট অন্য জায়গাতে হয়ে গেছে, পিছন দিকে আরও বাসের। সেক্ষেত্রে যিনি মডেলাররা ছিলেন গ্রুপের, উনি অ্যাডভান্স নেওয়ার পরে এই প্রবলেমটা যখন হয় তখন তাকে আর ফোন দিলে ফোন রিসিভ করছে না। এইখান থেকে প্রবলেম শুরু হয়, একের পর এক প্রবলেম। যেমন একটা বোট যেখানে সর্বোচ্চ 20 জন হলে ভালো হয় বা 40 জন হলে অতিরিক্তভাবেও ভ্রমণ করা যায়, সেখানে 60 জন আপনাকে ভ্রমণ করতে হবে। এখানে আপনার কিছু করার নাই, কোনো অভিযোগের জায়গা নাই, কারণ আপনি আপনার স্বাধীনতাকে শেয়ার করে ফেলছেন সবার সাথে। কারণ আপনার বাজেট সমস্যা, বাজেট লো, সেক্ষেত্রে এ ধরনের নানা সমস্যা আপনাকে সম্মুখীন হতে পারে। তাই আমি রিকমেন্ড করব, আপনি যদি ঘুরতে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং একটু ইন্ডিপেন্ডেন্টভাবে ঘুরতে চান, সেক্ষেত্রে গ্রুপ ট্যুর অ্যাভয়েড করা উচিত। তাছাড়া আপনার যদি মনে হয় যে না, একদিনের জন্য ঘুরতে যাব, কি খাবো এটা কোনো ব্যাপার না, কিভাবে যাব, ঝুলতে ঝুলতে যাই, নোংরা পরিবেশে যাই, এটা কোনো ব্যাপার না, সেক্ষেত্রে আপনি যেতে পারেন। যদি আপনার শুধুমাত্র ঘোরাটাই মুখ্য উদ্দেশ্য হয়, আর আপনি যদি অনেক বেশি পরিমাণে স্যাক্রিফাইস করতে পারেন, তাহলে গ্রুপ ট্যুর আপনার জন্য।